ডাক্তার মোর্শেদ, আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি কনসেন্ট্রেট করব যে 8টি ফুডস যেগুলি আপনি অ্যাভয়েড করা উচিত যদি ক্যান্সার যদি না চান। একটা স্ট্যাটিস্টিকে দেখা গেছে যে অলমোস্ট 2 মিলিয়ন পিপল আপনার ওয়ার্ল্ডের মধ্যে আপনার ক্যান্সার আছে, এবং সেটি কিন্তু আপনি রিডিউস করতে পারেন 5,250টি পার ডেতে যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন। আমরা ডে টু ডে লাইফে অনেক কিছু করে থাকি যেগুলো কিন্তু আমাদের এই ডেডলি ডিজিজের দিকে অনেক সময় নিয়ে যায়, আমরা জানিও না। আমাদের লাইফ স্টাইলটাকে একটু মডিফিকেশন করতে হবে, স্পেশাল অ্যাটেনশন দিতে হবে যাতে কোনো অবস্থাতে আনহেলথি হ্যাবিটস যেমন স্মোকিং, ড্রিঙ্কিং এগুলি না করে থাকি। ডাক্তারের কাছে রেগুলার চেক আপ করে থাকি। হ্যাঁ, তারপর টিপিক্যালি আমরা সাধারণত 3টি মিল ডে খেয়ে থাকি, কিন্তু ডায়েটটা আরো সিম্পলেস্ট হওয়া উচিত যাতে আমরা এই ক্যান্সার দুরারোগ্য ব্যাধি থেকে আমরা যাতে রক্ষা পেয়ে থাকি। তো আমাদের অনেক কিছু মাদার নেচার, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাকৃতিক ভাবে দিয়েছেন, সেগুলো যদি আমরা ঠিক মতো খেয়ে থাকি, যদি গ্রিসি ফুড না খেয়ে থাকি, ফ্যাটি ফুড যদি না খেয়ে থাকি, তারপর খাবারটা যদি খুবই মডারেশন, যদি যে কোনো খাবার যদি খেয়ে থাকি, তাহলে আমরা অনেক কিছু অ্যাভয়েড করতে পারি। হুম, আমরা অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারি। তো আসুন দেখি, কয়েকটা খাবারের কথা আমি বলি যেগুলি আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন যাতে না খেতে। নাম্বার 1 হচ্ছে মাইক্রোওয়েভ পপকর্ন। পপকর্ন খুবই পপুলার, বিশেষ করে আপনি যদি কোনো একটু গ্যাদারিং করে থাকেন, একটা ছবি দেখে থাকেন সবাইকে মিলে, যদি একটা ফিল্ম দেখেন কিংবা ফিল্ম সিনেমা হলে গিয়ে দেখেন, তাহলে পপকর্ন হচ্ছে যে খুবই পপুলার। এবং এই পপকর্নটা আরো বেশি ফ্লেভার করে থাকে চিজ দিয়ে। এটি কিন্তু খুবই কনভিনিয়েন্ট, 5 মিনিটের মধ্যে হয়ে যায়, টেস্টও গুড, কিন্তু মাইক্রোওয়েভের মধ্যে দেওয়া হয়, কিন্তু এটি হেলদি না। তারপর এটিতে আপনার যে PFOA, যেটা ফারফ্লোরো অক্টানোইক অ্যাসিড যেটি আছে এটির মধ্যে, এটি কিন্তু ব্রেকডাউন হয়ে থাকে, এবং পরবর্তীতে এটি যদি আপনার শরীরে এক্সপোজার হয়ে থাকে তাহলে লিভার, প্রস্টেট এবং আদার টাইপস অফ ক্যান্সার কিন্তু এই PFOA এক্সপোজারের সাথে সম্পৃক্ত আছে। তাছাড়া এটির মধ্যে যে কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, ডাইএসিটাইল, সেটি কিন্তু আপনার যে বাটার টেস্টকে স্টিমুলেট করে থাকে, সেটি কিন্তু আপনার লাংসের জন্য খুবই হার্মফুল। এবং তো সুতরাং এটি এটির মধ্যে আবার কোকোনাট অয়েল দেওয়া হয়ে থাকে, আবার ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করা হয়ে থাকে, এবার সেটি আবার মাইক্রোওয়েভে দেওয়া হয়ে থাকে। তো তো একই এগুলি কিন্তু আপনার শরীরের জন্য ভালো না। নাম্বার 2 হচ্ছে যে ডেইরি। ডেইরি টেস্ট ভেরি গুড, ফুল অফ প্রোটিন, হেলথি ফ্যাটস, কিন্তু যদি আপনি অনেক বেশি যদি এই ডেইরিটা কনজিউম করে থাকেন, তাহলে আপনার ব্রেস্ট বা প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং আপনি মিল্ক কনজিউম করতে পারেন, চিজ নিতে পারেন, কিন্তু ওভারলোড করবেন না। স্টাডিতে দেখা গেছে যে 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 অ্যানিমেল ফ্যাট যে আছে ডেইরি প্রোডাক্টের মধ্যে, কিন্তু এটি কিন্তু রিস্ক ডেভেলপিং ক্যান্সার। নাম্বার 3 হচ্ছে যে ফার্ম সালমন। সালমন নিঃসন্দেহে খুবই ভালো ফিশ। এটিতে অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এটিতে ভালো প্রোটিন, যেটা আপনার মাসল কে বিল্ড করতে সহায়তা করে থাকে, ব্রেইন ফাংশনকে ভালো করে থাকে। কিন্তু যে কিন্তু যদি এটি যদি ফার্মে যদি সালমন হয়ে থাকে, তাহলে সেগুলি কিন্তু আপনার ক্যান্সার দিকে ঝুঁকি বাড়ায়। এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপ পেয়েছে যে এটির মধ্যে পলিক্লোরিনেটেড বাইফিনাইল এই ফার্ম সালমনের মধ্যে আছে, এক্সকিউজ মি, যেটিতে 16 গুণ বেশি আপনার এই পিসিবিটা আছে রেগুলার ওয়াইল্ড সালমন, যেগুলো সাগরের মধ্যে দেখা যায়। তো 60% অর মোর সালমন ইন দ্য ইউনাইটেড স্টেটস কিন্তু এই ফার্ম সালমন হয়ে থাকে, এবং এটি কিন্তু টেন্টেড উইথ অ্যান্টিবায়োটিক, ইনসেকটিসাইড, পেস্টিসাইড, আদার টক্সিন। সো অ্যাগেইন, ওয়াইল্ড কট সালমনটা আপনারা কনজিউম করতে চেষ্টা করবেন, ফার্ম সালমনটা
কনজিউম করতে চাইবেন না, কারণ এটির মধ্যে পিসিবি আছে। তো এটি যখন বাজারে যাবেন তখন সেটি খেয়াল রাখবে। তাছাড়া এটির মধ্যে হাই অ্যামাউন্ট অফ মার্কুরি থাকে, যেটি আপনাকে আহ, বিভিন্ন ক্যান্সারের দিকে খেয়াল রাখে। তারপর হচ্ছে যে ক্যান্ড টমেটোস, অ্যাগেন বিপিএ, বিসফিনল ইজ এ কেমিক্যাল, যেটি আপনার ফুড ক্যানের মধ্যে আপনি দেখা যায়, এবং এটি কিন্তু অনেক ক্যান্সার সৃষ্টি করে থাকে। তাছাড়া ক্যান টমেটো খুবই অ্যাসিডিক হয়ে থাকে, এবং এটি কিন্তু, যেহেতু এটি অ্যাসিডিক, এই বিপি এর সাথে কিন্তু রিয়াকশন করে অনেক ক্ষতিকারক আহ, পদার্থ সৃষ্টি করতে পারে আমাদের শরীরে। যদিও টমেটোর মধ্যে অনেক ফিনল আছে, যাদের প্রস্টেট প্রবলেম আছে, বিপিএস আছে, বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, তাদের জন্য টমেটো খুবই ভালো। কিন্তু যখন আপনি এটা ক্যানের মধ্যে রাখবেন, তা সেটির মধ্যে অনেক সল্ট থাকে এবং কেমিক্যাল থাকে, সেটি কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। এরপর হচ্ছে যে ডিপ ফ্রাইড ফুডস, নাম্বার 5। ডিপ ফ্রাইড ফুডস, এর টেস্ট কিন্তু খুবই গুড, কিন্তু এটা ক্রাঞ্চি টেক্সচার আছে, কিন্তু এটি কিন্তু আপনাকে অনেক ধরনের ক্যান্সার সৃষ্টি করতে পারে, যেমন ব্রেস্ট, প্যানক্রিয়াটিক, এসোফেজিয়াল ক্যান্সার। কারণ এটি যে ডিপ ফ্রাইড ফুডস এর মধ্যে যে এটি হাই টেম্পারেচারে এটি কুক করা হয়ে থাকে, অয়েলটা তখন অক্সিডেটিভ রেডিক্যাল স্টেজে চলে যায়, তখন যে ব্রেকডাউন হয়ে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রডিউসিং কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করে থাকে, এবং এটি খুবই টক্সিক। সুতরাং সবসময় চুজ করবেন যাতে স্লো কুকিং যাতে হয়ে থাকে, লো টেম্পারেচারে যাতে হয়ে থাকে। প্রয়োজনে আপনারা এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে যে রিফাইন্ড কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেট হচ্ছে যে যেগুলি, যে সমস্ত ফ্লাওয়ার দিয়ে বা আমাদের মানুষ তৈরি করে যে পাস্তা, বেগেল, হ্যাঁ, বানানো হয়ে থাকে, যেগুলো হোয়াইট কার্ব বলে থাকে, যেগুলোতে অনেক হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, মিনস এত ব্লাড গ্লুকোজ আছে যে ব্লাড গ্লুকোজটা আপনাকে কুইকলি শরীরের ব্লাড গ্লুকোজ বাড়িয়ে ফেলতে পারে। হ্যাঁ, তো এটি কিন্তু আপনার একটা রিসার্চে দেখা গিয়েছে, এটি কিন্তু আপনার লাং ক্যান্সার করতে পারে বাই 49%। তো এইদিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে এই ধরনের আহ কি ধরনের অয়েল ব্যবহার করছেন, কি ধরনের পাস্তা খাচ্ছেন, কি ধরনের আপনার বিভিন্ন ফ্যাট ব্যবহার করা হচ্ছে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে যে বারবিকিউ। বারবিকিউ তো খুবই প্রিয় মানুষের, বিশেষ করে সামারে, বিশেষ করে গ্যাদারিং এ। হ্যাঁ, কিন্তু যখন ওয়াল কুক যদি মিট, যদি অনেক সময় আমরা যদি এই হাই কনজাম্পশন করে থাকি, তখন সেগুলি কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্যান্সার করতে পারে, কারণ এটির মধ্যে পিএইচ দ্যাট মিট প্রডিউসেস, যখন গ্রিল করা হয়ে থাকে, সেটি কিন্তু হচ্ছে যে প্রবলেমেটিক। তো সাধারণত এটি কিন্তু খুবই ডিলিশিয়াস, ফ্লেম ব্রয়েল বার্গার, স্টেক, এগুলো কিন্তু খুবই ডিলিশিয়াস, কিন্তু এটির মধ্যে তখন যে এই বারবিকিউর ফলে যে আপনার যে কেমিক্যাল গুলো যে তৈরি হয়ে থাকে সার্কলের জন্য, হাই ফ্লেমের জন্য, তো এটা কিন্তু আপনার আহ, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে যাতে বেশি যাতে আপনি কনজিউম না করে থাকেন। এরপর হচ্ছে যে হার্ড বেভারেজেস। হার্ড বেভারেজ কেমন? যেমন আমরা তো হার্ড বেভারেজেস, কফি, টি সবসময় আমরা নিয়ে থাকি। বিশেষ করে আমরা যদি আহ ঠান্ডার সময় একটু তো খেলে মোটামুটি ভালো হয়ে থাকে, তো ভালো লাগে, গলাটা ভালো লাগে। যেমন আমার এই গলাটা এখন আজকে একটু অনেক বসে রয়েছে, আমাদের এখানে খুবই ঠান্ডা, বৃষ্টির দিন। মনে হচ্ছে যে একটু হট বেভারেজ যদি খেতে পারতাম, তাহলে হয়তো গলাটা ভালো লাগতো, নিজের কাছেও ভালো লাগতো। কিন্তু অনেক সময় এই যে হাই টেম্পারেচার যে জিনিস ড্রিঙ্ক গুলা করা হয়ে থাকে, বিশেষ করে 149 ডিগ্রি টেম্পারেচার বা হায়ার, এটা কিন্তু অ্যাসোফেজিয়াল ক্যান্সার করতে পারে। তো হাই টেম্পারেচার, এটা আপনার যে গলার যে টিস্যু আছে, এগুলিকে কিন্তু আপনার ড্যামেজ করে ফেলে। হ্যাঁ, তো এতে অনেক সময় বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো সুতরাং যখনই আপনারা কোনো ধরনের ড্রিঙ্ক খাবেন, সেটি যেন 140 থেকে 160 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হয়ে থাকে। একটু কুল ডাউন করে ড্রিঙ্ক করবেন, তারপর এতে ভালো হবে। তো আজকে এই জিনিসগুলোই বললাম, শুধুমাত্র অনেক কিছু তো আছে ক্যান্সার সৃষ্টি করার, অনেক কিছু আমরা জানিও না। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলেন, জেনেটিক ফ্যাক্টর বলেন, এত কিছু তো বলা সম্ভব না। তারপর সামান্য একটু ধারণা দিলাম যে কোন কোন জিনিসগুলো আপনাদের হয়তো শরীরে খারাপ কিছু বয়ে আনতে পারে। তো আজকে এতটুকু। ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে এনকারেজ করবেন, এবং ভবিষ্যতে আরো অনেক ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।